বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমাদের পেলিংয়ের গ্লাস ব্রিজে যাওয়ার পুরো খুঁটিনাটি ভিডিও এবং গ্লাস ব্রিজের যাত্রাটা কেমন ছিল, গ্লাস ব্রিজটা কেমন ছিল সেটা। হ্যাঁ, আমরা দেখো এখন পৌঁছে গেছি বাই রোডে। আমরা যে এনজিপি গেছিলাম ওখান থেকে আমাদের গাড়ি বুক করা ছিল, সেখান থেকে আমরা ডাইরেক্ট পেলিং এসেছি। পেলিংয়ে হোটেলে এক রাত স্টে করে দেন পরের দিন আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়ে পৌঁছে গেছি গ্লাস ব্রিজ দেখবার জন্যে এবং আরও সাইট সিন করার জন্যে। তো হ্যাঁ, এটা হচ্ছে পার্কিং। এখানে এসেই আমাদের গাড়ি ছেড়ে দেবে, বাকিটা তোমাদেরকে নিজেদেরকে ঘুরে নিতে হবে। যখন আমি নামলাম, মানে আমাদের এটা ফার্স্ট টাইম, আর আমাদের দলের তো ফার্স্ট টাইমই অবশ্যই। ও ভীষণ এনজয় করছিল, শরীরটা একটু ওয়েক ছিল তাই আমি একটু টেনশন ছিলাম। আর ভীষণ ওখানে রোদ ছিল অ্যাকচুয়ালি, এতটা রোদ, মানে আমরা ভেবেছিলাম খুব ঠান্ডা ওয়েদার হবে, বাট খুব রোদ ছিল। যাই হোক, এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে তোমাদেরকে টিকিট নিতে হবে। ফার্স্টের টিকিট হচ্ছে 100 টাকা করে। গুড মর্নিং। ছোটো ওর টিকিট লাগেনি, তো আমরা দুজনের জন্য দুটো টিকিট নিয়ে নিয়েছি। এনারা খুবই হেল্পফুল এবং ভীষণ আন্তরিকভাবে মানুষকে কথা বলেন। এবং আমাদের এখানে যেমনি টিকিট কাউন্টারে হয় নর্মালি সেরকম নয় এনাদের কাউন্টারটা। যাই হোক, ভীষণই মানে একটা আন্তরিকতা আছে ওনাদের মধ্যে, আমাদের সেটা ভীষণ গ্র্যাটিটিউড লেগেছে এবং খুব ভালো লেগেছে। তো আমরা টিকিট কেটে দেখো তোমাদেরকে উল্টো দিক থেকে দেখাচ্ছি, ভিউজটা দেখো, জাস্ট ভিউজটা দেখো, মনে হচ্ছে যে আমরা পৌঁছে গেছি কোথায় জানি না। একটা অন্যরকম মানে অন্যরকম ফিলিংস হচ্ছিল, যেহেতু প্রথমবার। সেই অনেক টিভিতে দেখেছি, কিন্তু এই ফিলিংস চোখে না দেখলে কল্পনাও করা যায় না যে এত সুন্দরও কিছু হতে পারে। হ্যাঁ, এত সুন্দরও, মানে আমাদের এত কাছে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে গেলে সমস্ত কিছু তোমরা ভুলে যাবে। আমাদের ভালো লাগছিল। আর আমাদের শরীর খারাপ থাকা সত্ত্বেও, বিকজ আগের দিন এত জার্নি করেছি, সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা ভীষণ এনজয় করেছি, বিকজ ওখানে গিয়ে সব ভুলে গেছি, এতটাই ভালো লেগেছে। দেখো, এটা হচ্ছে গ্লাস ব্রিজে ওঠার আগের ধাপ। আমরা এই জায়গাটাকে একদম রাউন্ড হয়ে তোমাদেরকে এই সিঁড়িটাকে কভার করে রাউন্ড হয়ে তারপরে ওখানটায় পৌঁছতে হবে। তো আমরা ওখানটায় আলটিমেটলি পৌঁছলাম। তার আগে বিভিন্ন ফটোশ্যুটিং চলছে, দেখছো সবাই যাচ্ছে। এই যে আমরা দুজন খুব এনজয় করেছি, আমাদের খুব ভালো লাগছিল যেতে। আর দূর থেকে দেখো অ্যাটমসফিয়ারটা তো দেখতেই পাচ্ছ, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা একটু মানে স্পষ্ট নয় তোমাদের কাছে, কারণ একটু রোদ উঠে গেছিলো, বললাম আগেই। রোদ উঠে গেলে কিন্তু মানে যখন রোদটা পড়ে ওটা কালো লাগে, যখন খুব ভোরের সূর্যের আলোটা ফার্স্ট পড়ে কাঞ্চনজঙ্ঘা পুরো কাঞ্চনের রূপ বরণ করে। বিভৎস সুন্দর আর বিভৎস ভালো আমাদের একটা এক্সপিরিয়েন্স ছিল এই পেলিং জার্নিটা। তারপরেই তো একটা এত বড় দুর্ঘটনা ওখানে চলছে, এই যে সিচুয়েশন চলছে সেটা খুবই মর্মান্তিক সিচুয়েশন। বাট আমরা ঘুরে আসার পরেই হয়েছে, ভগবান ভালোভাবে সবাইকে মানে রাখুক, এটাই চাইবো। ওখানকার লোকেদের প্রতি একটা আন্তরিকতা জন্মে গেছে, তো সেই কারণে চাইবো যে ওখানে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি মিটে যায়। তো আমি আমার এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এবং আমার পরবর্তী ভ্লগসে ওখানকার মানুষজন কীরকম, ওখানকার ব্যবহার, ওখানকার সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে আমি আসবো আমরা। আর তার সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আমরা আলটিমেটলি পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে গ্লাস ব্রিজের সামনে। হ্যাঁ, এখানটায় তোমাদের শু রাখতে হবে। শু রাখার জন্য যে আমাদের এখানে যেরকম ব্যবস্থা ওরকম নয়, জাস্ট ব্যারিকেড করা রয়েছে, যে যার মতন ওখানে শু রেখে দাও। কোনো টিকিট কুপন কোনো কিছুই রিকোয়ার্ড নয়, যে যার মতন রেখে দাও এবং তার জিনিসটা সে পরবর্তীকালে ফেরত পেয়ে যাবে, হারিয়ে যাওয়ার কোনো টেনশন নেই ওখানে। তো পুরো ফাঁকা মাঠ, একদম একটা লুক আউট অ্যাটমসফিয়ার, আমরা বিভৎস এনজয় করেছি, আমাদের ভীষণ ভালো লাগছিল। আর মনে হচ্ছে যেন পৃথিবীটা আমাদের, আমরা সেই জিনিসটাকে এনজয় করতে চাই। তো এই উপরটা দেখতে পাচ্ছ, এখানে একটা মনেস্ট্রি আছে, সেই মানে সেখানে যাব ভাবতেও পারিনি উঠতে পারবো, বিকজ 170টা সিঁড়ি আছে ওই মনেস্ট্রিটায় যেতে গেলে।
তো দূর থেকেই ছবিটা প্রথমে তুলে নেওয়া হচ্ছিল। আর দেখো পাহাড়ের বুকে বনসাই, এত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল দেখতে পাচ্ছ, কালারিং ফুল। আর উপরে তো বিভৎস সুন্দর সুন্দর ফুল আছে, যেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এত সুন্দর ফুল, এত সুন্দর তার টেক্সচার, ভীষণ সুন্দর। আর দেখো এখানে সব হুইল, এটা এই পাশটা দিয়ে মানে ঢুকেই রাইট হ্যান্ডে গ্লাস ব্রিজ, আর লেফট সাইডে তোমার ওই মনেস্ট্রি, যেটা যেতে গেলে তোমাকে ওই সিঁড়ি কভার করে যেতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি গ্লাস ব্রিজ, আমরা পা দিয়ে দিয়েছি। এটা একটা স্বপ্নের আকাঙ্ক্ষিত, বহু বছরের আকাঙ্ক্ষার ফল। আর সেইটা এখন যখন মানে ড্রিমস কামস ট্রু হচ্ছে, তখন আমি বলে বোঝাতে পারবো না আমার ভেতরে কী ফিলিংস হচ্ছিল। হাজব্যান্ড কী ভাবছিল সেটা সে জানে, বাট আমার ফিলিংসটা অসাধারণ ছিল। বাচ্চা ছোটো, ও অতটা বোঝে না, বাট ও খুব এনজয় করেছে। দূর থেকে দেখো, উপর থেকে নিচটা আর চারিদিকটা বিভৎস সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। আর গ্লাস ব্রিজে যখন পা দিচ্ছিলাম ভয় লাগছিল। ব্রিজটা তো খুবই সুন্দর, খুবই পোক্ত, সেটা জানি আমরা সবাই, বাট নিচের দিকে তাকালে তো আমার মেয়ের ভীষণ ভয় লাগছিল, উঠতে চাইছিল না। ও একবার কেঁদেও ফেলেছিল যে না আমি যাব না, উঠবো না। তারপরে ওর বাবা ওকে অনেক বুঝিয়ে নিয়ে এসছে, ও তখন খুব এনজয় করেছে। তো দেখো আমাদের ফটো শুটিং চলছে, আর ভীষণ ভালো লাগছে। মানে কি বলবো, এত সুন্দর, এত উঁচুতে, মানে ইন্ডিয়ার ফার্স্ট লার্জেস্ট হাইয়েস্ট গ্লাস ব্রিজে আমি দাঁড়িয়ে আছি। যে আমি যে প্র্যাকটিক্যালি এসেছি এখানে দাঁড়িয়ে তোমাদের মানে কথা বলবো, দাঁড়িয়ে নিজেকে দেখবো পরে বাড়িতে গিয়ে, আমি ভাবতে পারছি না। আমার ভীষণ এক্সাইটমেন্ট লাগছিলো। আর জায়গাটা প্রভু মানে ভীষণ সুন্দর। আর ইভেন এত পরিষ্কার, এত লোক যাচ্ছে কিন্তু ভীষণ পরিষ্কার। আর সেই সঙ্গে সেদিনকের আকাশটা এতটাই সাপোর্ট করেছে আমাদেরকে। আর একটা কথা জানো, দেখো একটা কি সুন্দর আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ? এই আওয়াজটা হচ্ছে ওখানে আজকে মানে আমরা যেদিন পৌঁছেছি সেদিনকে একটা ওনাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের মন্ত্রের আওয়াজ। এত ভালো লাগছিল। দেখো দূর থেকে আকাশগুলো, নিচটা দেখেছো? আকাশ যেরকম সুন্দর লাগছে, নিচটাও তো এরকম অপূর্ব লাগছে। এবারে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এবারে এখানে অনেকগুলো হুইল আছে, এই হুইলগুলো ক্লকওয়াইজ ঘুরতে হয়। যাই হোক, অত তো আমরা জানতাম না, বাট এই হুইলগুলো খুব সুন্দর। আমার মেয়ে দৌড়ে দৌড়ে বাবার কোলে উঠে উঠে, হুইলগুলো খুব শক্ত কিন্তু মানে ইজিলি মানে নাড়াতে পারবে না, হুইলগুলো এতটাই টাইট ছিল। তো যাই হোক, বাবার সাপোর্ট নিয়ে ও হুইলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ মজা করে উঠলো। এবারে এই ওপরটায় তো আমি বলেছি আমি তো উঠতে পারবোই না, এটাতে 170টা সিঁড়ি, কিন্তু কে কার কথা শুনে সব দৌড়ে দৌড়ে ওপরে উঠে গেল। আর আমি কি নিচে বসে থাকবো একা? আমিও ওদের সঙ্গে দৌড়ে দৌড়ে চলে গেলাম। ওপর থেকে নিচটাকে দেখেছো কতটা অপূর্ব লাগছিল। আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম তোমার এই রাস্তাটা দিয়ে। উঠতে উঠতেও পুরো হুইল রয়েছে। এই হুইলগুলো ওনাদের কাছে একটা পবিত্র জিনিস। বুদ্ধ মতে এই হুইলগুলোকে ওনারা মানে নিজের উইশ পূরণ করার জন্য ইউজ করা হয়। তোমার যা উইশ থাকবে প্রত্যেকটা হুইলকে নাড়িয়ে বলতে বলা হয়। তো আমাদের তত জানা ছিল না, কিন্তু ওখানে একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন যিনি এইটা আমাদেরকে বললেন। এখানে অনেক বেলসও আছে যেগুলো বাজানো হয়। এবার দেখো ওপর থেকে নিচটা দেখতে পাচ্ছ, গ্লাস ব্রিজ আর সমস্ত রাস্তাটা কতটা ছোট দেখাচ্ছে, ভীষণ ছোট দেখাচ্ছে। কারণ আমরা অনেক অনেক উঁচুতে চলে এসেছি, একদম হায়েস্ট মানে ল্যান্ডে চলে এসেছি। এখানে অনেকটা উঁচু, এখান থেকে আকাশটাকে মনে হচ্ছে যেন আমরা ধরতে পারবো। কিন্তু এই এত উঁচুতেও দেখো এত সুন্দর গাছ রয়েছে, এত মানে মেঘটা যেরকম দেখা যাচ্ছে তেমনি এখানে প্রচুর গাছ রয়েছে, বনসাই করা রয়েছে, ফুল ফুটেছে, ওরা এত সুন্দরভাবে মেনটেন করে। আর দেখো এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা, যেটা ঢেকে গেছে, বোঝা যাচ্ছে না। আর জায়গাটা পুরোটা পাহাড় দিয়ে ঘেরা, একটা অলৌকিক সৌন্দর্যর মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো এটা হচ্ছে ঘাস, তো বড় বড় ঘাস, কিন্তু কতটা সুন্দর করে, এবং পুরো জায়গাটা এত পাহাড়ের টিলার ওপরে এত সুন্দরভাবে ফুল ফুটেছে। এই দেখো ছোট ছোট সব ফুল ফুটেছে। আর এটা একটা খুব সুন্দর মনস্ট্রি, যেখানে আজকের দিনে ওদের একটা বড় ধর্মীয় অনুষ্ঠান চলছে। আর এটা একটা বড় হুইল, এটা উইশ পূরণের হুইল, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লকওয়াইজ ঘুরতে হয় আর নিজের যা মনের বাসনা আছে সেটা বলতে হয়। আর ওখানে টাং টাং করে একটা করে বেল বাজে। তো খুবই এনজয়েবেল এবং খুবই সুন্দর। এনজয়ের সাথে সাথে জিনিসটা একটা মাহাত্ম্যও আছে, যেটা আমরা হয়তো জানি না, কিন্তু
আমরা করেছি, ওনাদের কথা শুনে খুব ভালোও লেগেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে দেখেছো ছোট্ট ছোট্ট কি সুন্দর সুন্দর ফুল, খুব প্রমিনেন্ট ফুলগুলো, খুব সুন্দর লাগছিলো। আর ওদিকে আমার হাজবেন্ড শুধু মোবাইলে যতটা পারছে বন্দি করে রাখছে, কারণ আবার কবে আসবো তা তো জানি না, তাই যতটুকু পারা যায় চোখে আর স্মৃতিতে তার সাথে ফোনে আমরা সবাই সেটাকে বন্দি করে রাখার চেষ্টা করি, কারণ এখনকার মোবাইলের যুগে এটাই হচ্ছে একটা মানে বড় সুবিধে যে আমরা বাবাই মাথা ঘুরে যাবে, এমনি অনেক উঁচুতে কিন্তু আমরা দেখতে পারবো। করো না, দেখেছো মাথা ঘুরছে, আমরা ঘন্টা বাজছে দেখেছিস। দেখো এখানে কিছু ছোট ছোট ফলও আছে, কি ফল আমি ঠিক বলতে পারবো না, তোমরা যদি জানো একটু কমেন্ট করে জানিও। খেতেও নাকি সুন্দর হয় শুনেছি। যাই হোক, ওখানে একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন যিনি আমার মেয়েকে, দেখো ভেতরে ঢুকা, ওখানে হচ্ছে সভা হচ্ছে, ওখানে উইশ করে ওখানে কিছু দান করতে হয়, এমন কোনো মাস্ট নেই যে তোমাকে করতেই হবে, করতেও পারো নাও করতে পারো, কিন্তু ওখানে ভেতরের ফটো তোলা বারণ ছিল সেদিনকে, যেহেতু ওই অনুষ্ঠানটা হচ্ছে। এই দেখো দেখেছো কত সুন্দর ডেকোরেটেড। তো আমরা ভেতরের ফটোটা তুলতে পারিনি, কিন্তু আমার মেয়ে ভেতরে গিয়ে ওখানের মেন সন্ন্যাসীর কাছ থেকে আশীর্বাদ পেয়েছে, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। দেখতে পাচ্ছ ভেতরটা কি সুন্দর, দেখো ওনারা সবাই বসে আছেন। এবারে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, তো অনেক ফটো তুলেছি। বেরোনোর আগে আমি বললাম চারিপাশটা আরেকবার ঘুরে যাই। তো এখানে প্রায় 200 থেকে 250টা হুইল আছে, হুইলগুলো আমার কাউন্ট করা হয়নি, কিন্তু প্রচুর হুইল। আর মেঘের মনে হচ্ছে মেঘের মধ্য দিয়ে আমরা এনজয় করছি, তার সঙ্গে গাছালি। এখানে দেখো সব লেখা রয়েছে, এর ভেতরেও 200টা হুইলের মতন আছে, যেটা আমরা আজ যাইনি, কেন অনেকটাই উঁচু, এতটা উঁচুতে গেলে একটু সমস্যা হবে, সাথে বাচ্চা অনেক ছোট, তো এই কারণে আমরা অতটা দূর আর উঠিনি। দেখতে পাচ্ছ চারিদিকটা, দেখছো, দেখো কতটা সুন্দর করে সাজানো, আর সেরকমভাবে পরিষ্কার রাস্তা। আর এখানে প্রত্যেকটা এতে না রাত্রিবেলা লাইটের ব্যবস্থা আছে, যখন লাইট হয়, লাইটটা জ্বলে বা সন্ধে হয় তখন আরও সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্যটা। দেখো শুধু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দিন কেটে যায়, এত সুন্দর একটা জায়গা। আমরা খুব লাকি যে আমরা এই জায়গাতে যেতে পেরেছি, আর আমার দোল আরও লাকি যে ও এত ছোটো বয়সে এত সুন্দর জায়গার সাক্ষী হতে পেরেছে। এগুলো সব লাইটিং, এগুলো সব জলে, জানো তো, এগুলো সব লাইট জলে। দেখো প্রত্যেকটা এতে ওদের কিছু মানে বৌদ্ধ মতে কিছু রয়েছেন, যারা ওনাদের মানে আমাদের যেমনি দেবতা ওনাদেরও তেমনি কিছু সান্ত রয়েছেন, তাদের ফটোস মূর্তি স্বভাবে মানে করা রয়েছে। ভীষণই ভালো লেগেছিল। আর আমাদের যে মানে কি বলবো, আমাদের যে ঘোরার যে একটা রিভিউ বলে যাকে, আমাদের ঘোরার যে একটা ঘোরার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, খুবই ভালো লেগেছিলো, আর আমরা খুব হ্যাপিলি ফিরে এসেছি, খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ, আমার ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো।